এই ছোট জীবনে কিন্তু আমি অনেক রকমের প্রতারক দেখেছি। প্রতারক দেখতে দেখতে মনে করেন যে জীবনটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো জীবনে অনেক রকমের প্রতারক দেখেছি, জানেন, অনেকের কাছ থেকে অনেক পদের প্রতারণাও পেয়েছি। এখন কিন্তু আমার প্রতারকদের দেখলেই ভয় লাগে যে এরা বুঝি আবারও সেই একই কাজ আমার সাথে বারবার করতে আসবে। যাই হোক, এখন আমি কিন্তু অনেক সচেতন হয়ে গেছি। আর আমি এখন প্রতারকদের হাব ভাব দেখলেই বুঝতে পারি যে সে আসলে কি বলতে চায়। এই প্রতারকগুলা কিন্তু এমনভাবে মিশে মনে হয় কি একদম আত্মার আত্মীয় হয়ে গেছে, অনেক কাছের কেউ হয়ে যায়। পারে তো মনে করেন যে নিজের কলিজাটাই ছিঁড়ে দিবে, এমন একটা হাব ভাব করে। কিন্তু এদের যদি এক ফোঁটা স্বার্থে আঘাত লাগে তাহলে কিন্তু এই প্রতারকগুলো এমন আচরণ করতে থাকে, মনে হয় যে কলিজা তো আগে তো ছিল কলিজার মধ্যে, এখন মনে হয় কি বাবা পারলে আমাকে পায়ের নিচেই পিষে মারবি। আর এই প্রতারকগুলা কিন্তু আমাদের চারপাশে ঘুরে ঘুরে বেড়ায়। কাজে এগুলার থেকে সবারই মনে হয় সাবধান হওয়া উচিত। আমি কিন্তু এখন অনেক সচেতন হয়ে গেছি। আমি এখন আর প্রতারকদের ধারের কাছেও যাই না। এই প্রতারকগুলোর জন্য আমি জীবনে কী না করি নাই, অনেক কিছু করেছি, অনেক ত্যাগ স্বীকার করেছি, অনেক সময় নষ্ট করেছি এই প্রতারকের পিছনে। কিন্তু এই প্রতারকরা এমনভাবে আমাকে ঠকিয়েছে যে এখন আমার আর তাদের কথা ভাবতে ইচ্ছে করে না। তাই আমি আপনাদেরও সচেতন করছি, যদি আপনাদের আশেপাশে এরকম প্রতারক থাকে তাহলে অবশ্যই আপনারা আগে ভাগেই সতর্ক হয়ে যাবেন, না হলে কিন্তু আপনারাও আমার মতো এরকম কষ্ট পাবেন। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি রান্না করছিলাম। আমি কিন্তু দু চুলাই রান্না তুলে দিয়েছি। যেহেতু গ্যাস কম থাকে চুলায়, সেহেতু একটু তাড়াহুড়া করেই রান্না করতে হয়। তো এক চুলায় আমি ডাল রান্না করছিলাম। এই ডালটা কিন্তু আমি জলপাই দিয়ে রান্না করছিলাম। এখন কিন্তু যেহেতু জলপাইয়ের সিজন, তবে আমি কিন্তু এই ডালে যে জলপাইগুলো দিয়েছিলাম এগুলো এবছরকার জলপাই না, এগুলো আমি গত বছর ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। আমি সেই জলপাইগুলো এখানে ব্যবহার করেছিলাম। মাশাল্লাহ, ডালটা কিন্তু বেশ মজা হয়, জলপাই দিলে একটু টকটক হয়, খেতে বেশ ভালোই লাগে। আর অন্য চুলায় রান্না করছিলাম বাঁশপাতা মাছ শুটকির ভুনা। এই ভুনা খেতেও কিন্তু খারাপ লাগে না। আর যে কোনো শুটকি মাছ ভুনা করতে গেলে কিন্তু রসুনের পরিমাণ একটু বেশিই দিতে হয়। রসুন কম হলে কিন্তু ভুনা খেতে আর মজা লাগে না। তো আপনারা কে কে এরকমভাবে বাঁশপাতা শুটকি মাছ ভুনা করে খান অবশ্যই জানাবেন। আমি কিন্তু প্রায় সময় শুটকিটা ভর্তা করেই খাই। তো আজকে হঠাৎ মনে হইলো যে না, ভর্তা না, আজকে এই শুটকিটা ভুনা করে দেখি কেমন লাগে। তো মাশাল্লাহ বেশ মজা হয়েছিল খেতে, এবং খেয়ে সবাই কিন্তু খুব ভালোও বলেছিল। যাই হোক, আপনারা আমার ভিডিওটি দেখে জানাবেন অবশ্যই আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে একটি লাইক, কমেন্ট ও ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর আপনারা চাইলেও আমার মতো এরকমভাবে ডাল আর শুটকি ভুনা বানিয়ে খেতে পারেন। আশা করছি ভালো লাগবে। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।